আপনার বাচ্চাটা খাবারের সন্ধান করতে গিয়া এমন ভাবে হাড্ডি গুড্ডি গুলো উড়ে গেছে, তার বাপ মা তারে কবর দিবে, হাড়গোড় খুঁজে পায় না। আমি ওয়াদা করতেছি, আমি আমার প্লেট থেকে আরো খাবার কমাবো, অপচয় করব না। প্লিজ ভাইয়েরা আসেন একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি, যত খাইতে পারি খাবো, কিন্তু একটা দানা একটা খাবার আমরা অপচয় করব না। আপনারা কেউ কি আছেন? ওয়াদা করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বন্ধুরা আমার, আমাদের জিহাদটা শুধু এখন মিছিলের না। আমি আমার খাবারের প্লেট থেকে শুরু করে আপনাদের কাছে বলে রাখি, আমি ঢাকার বাইরে যত প্রোগ্রামে যাই আমি একটা জিনিস স্ট্রিক্টলি মেনটেন করি, যারা আয়োজক তাদেরকে বলে দেই, আপনি 100 পদও করতে পারবেন, আমার সামনে আনতে পারবেন না। এই জায়গাটা আমি মনে করতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। তার প্রেস সেক্রেটারি একটা ইন্টারভিউ করেছিলেন, আমি ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে এটা আমি কান্না ভেঙে পড়েছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি, উনি প্রচুর ঢাকার বাইরে সফর করতেন, প্রতি মাসে অন্তত অর্ধেক সময় ঢাকার বাইরে থাকতেন। ওনার প্রেস সেক্রেটারির কাজ ছিল প্রত্যেকটা ডিসিকে, যেহেতু উনি সার্কিট হাউসে থাকতেন, ডিসিকে ফোন করে বলতেন যে সার্কিট হাউসে প্রেসিডেন্ট থাকবেন, ভাতের বাইরে একটা সবজি, একটা মাছ বা গোশত, একটা ডাল, এর বাইরে একটা আইটেমও করা হলে প্রেসিডেন্ট আপনার ওখানে খাবেন না। আপনি ভাবেন, একটা সবজি, মাছ, ডাল আর সর্বোচ্চ একটা গোশতের মানে 4 আইটেম, এর চেয়ে একটা আইটেম বেশি হলে তিনি খাবেন না। পাবনা ঈশ্বরদীর রেল স্টেশন তখন লসে, উনি ঘুরতে গেছিলেন, গিয়ে দেখে অনেক আইটেম, রাগ করে লাঞ্চ না করে উনি হেলিকপ্টারে ঢাকায় এসা তারপরে লাঞ্চ করছেন, সেখানে খান নাই। আর আজকে আমরা রাষ্ট্রপতি তো দূরের কথা, এলাকার এমপি একটা মাদ্রাসা, স্কুল বা কলেজে ঘুরতে যায়, 101 আইটেমের কম দিলে তাইলে তার ইজ্জত থাকে না। একে অপরের সাথে প্রতিযোগিতা করে কয়শো আইটেম। ওরে ভাই, জাহান্নামের মধ্যেও তো এত খাবার একসাথে দিলে আগুন দিয়ে পোড়াই দিতে পারবে না। আপনি কি করতেছেন এগুলা? একজন আপনি লিডার, আপনার সামনে এই কথার বাংলাদেশের আলেম ওলামাদেরকে বলি, বিয়াদবি নেবেন না, মারলে মারেন, অপরাধ নাই, গ্লানি নাই। এমনি যারা আওয়ামী লীগ বিএনপি করে তারা 100 পদ সামনে রাখে, ভিন্ন কথা। আমাদের এইখানে আলেমরা, আমি নিজে আলেম পরিবারের সন্তান, সুতরাং গালি দিলে আমার কোনো লস নাই। আপনারা যে ওয়াজ মাহফিল করতে যান, আপনার সামনে যে 30 পদ দেয়, আপনি প্রতিবাদ করছেন? মাশাআল্লাহ, খাইতে খাইতে ব্যায়ামও করেন না, হাঁটাচলাও করেন না, জামা যেহেতু বড়, পায়জামায় রাবার লাগানো, খাইতে থাকেন আর বাড়তে থাকেন। উচিত ছিল আল্লাহর রাসূল এর সুন্নত হইল আমার নিজের পয়সা গিয়ে মাহফিল কইরে দিয়ে আসবো। মানুষ দাওয়াত দিয়ে নেয়, পয়সা খরচ করে, এটাই তো বড় জিনিস। এখন আবার খাবারের 10 পদ মেনু, নিজে খাই আবার নিয়ে যায়। কিন্তু আপনার কেন প্রতিবাদ করেন না যে আমি আপনার ওখানে এই কয়টা আইটেমের বেশি খাবো না? আপনার যদি এমপিও খায়, আমার সামনে এত খাবার দিতে পারবেন না? আপনারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে প্রতিবাদ করবে কারা? আলেমের সামনে যদি 20 আইটেম দিয়ে ছবি তোলা যায়, তাহলে বিএনপি, জামাত, অন্যান্য দলের সামনে 100 আইটেম দেওয়া যাবে না কেন ভাই? সুতরাং বন্ধুরা, ভালো করে বাসবেন, হিসাব সোজা, যে মুখে যা বলে এবং কইরেও তাই দেখায়। যদি কেউ ভোট কেনার জন্য বলে আমি এর বেশি খাই না, এবং সত্যি যদি সে না খাই থাকতে পারে, তার আমরা ভোট দিব। সে বিএনপিকেও তার একটা লাস্ট কথা বলে যাই, আগামী নির্বাচনে কেউ মার্কা দেইকে ভোট দিবেন না, দল দেইকে ভোট দিবেন না, ব্যক্তির যোগ্যতা দেইকে ভোট দিবেন।